তুই যে বরিশাল না বেডি এত যন্ত্রণা দেস আমার জামাই রে। বানরের মতো দেখা যাইতেছে, আপনি কি বানর জন্ম দিয়েছেন? বৌমা, মানুষ কখনো বান্দর জন্ম দেয় না। আমার পোলাটা গাছের উপর চড়া রয়েছে দেখে তুমি তাই তো কইতেছো, তাই না? এই তোর কুকু আইছে আঙ্গো কি? হ্যাঁ এই শোনো, হ্যাঁ তুই বাইরে আসিস কেন? মা হ্যাঁ দিতেছি, বসাইতেছি। তোর জন্য আমার জামাই এই যে গাছের উপরে বসে আছে। বড় হতিন মুখ টুক সামলে কথা কইও। মোর জামাই যদি গাছে উঠতে থাকে হ্যাঁ তোমার জ্বালা যন্ত্রণা লেগে উঠছে, মোর লেগে ওড়ে নাই। তুই যে বরিশাল না বেডি এত যন্ত্রণা দেস আমার জামাই রে, আমি জানতাম না। বেডি আমার সংসারটা তো খাইছ বরিশাল হাঙ্গুরি। বড় তো ঠেয়া পারে নাই যে সংসার খামু। মুই ভাত খাইতে পারি, গোস্ত খাইতে পারি, আরো কত কিছু খাইতে পারি। আরো আমার প্রাণের স্বামী তুমি কি নিচে নামবা না? কি গো দয়া করে এবার নামে আসো, আমার একটু শান্তি দাও। না, আমি নামম না। আমি নাইমা তোগর শান্তি দেওয়ার জন্য আমি আমার নিজের শান্তি নষ্ট করতে পারবো না। তাই আমি ভাবছি আমি এই গাছের উপর বাকি জীবনটা পার করে দিই। আর তোগো যদি স্বামী ছাড়া থাকতে কষ্ট হয় তাহলে একটা কাজ কর, তোরা দুইজনে মিলা দুইটা পোলা দেখা বিয়া বয়া ফেল। আর শোন, বিয়া করার আগে না একটু খোঁজ খবর নিস তাতে পোলার কোনো বউ আছে কিনা। আর যদি বউ থাকে তাহলে কিন্তু বিয়া করিস না, বুঝছস? তাহলে আমার মতো কিন্তু গাছে উঠে বয়ে থাকবে। কি গো স্বামী, তুমি কি মনে করছো আমার চরিত্রে কোনো সমস্যা আছে? আমি তোমাকে রাইখা অন্য কাউকে বিয়ে করতে পারবো না গো। তুমি নামে আসো, তুমি নামে আসো। মোর সুবহানাল্লাহ, মোর বড় হতিনের চরিত্র এই রুফিতে যদি লঞ্চ চালে, লঞ্চে তো নিজেও মনে হয় টের পাইবে না যে হে পানিতে চলতে আছে নাকি চরিত্র রুফিতে চলতে আছে। আর মোর চরিত্র যদি একটু সমস্যা থাকিও থাকে হ্যাঁ তো বিয়ের আগে গেছে, এখন কিন্তু মোর চরিত্রে এক ফোঁটাও দাগ নাই। না, তোকে দুইটার চরিত্র খুবই ভালো, চরিত্র খারাপ আমার কুত্তা চরিত্র। আর তা না হইলে কি আমি দুইটা বিয়া করছি? এই তোরা এখন এইখান থেকে যা। আর তোরা দুইজন যদি আমার চোখের সামনে থেকে না যাস, এই যে না গো না গো, এই যে এদিকে লাফ দিয়ে না গো, লাভ দিও না, লাভ দিও না গো, লাভ দিও না। তুমি যদি লাভ দাও তুমি তো কিছু আমরা বিধবা হতে চাই না স্বামী। যা। আচ্ছা আচ্ছা স্বামী মুড়ো যাইতে আছি, তুমি লাভ দিও না। আরে যাস না কেন? যাচ্ছি তো, যাচ্ছি। আল্লাহ রে, কোন পাপ করছিলাম আমি? হ্যাঁ, কি লেগে যে আমি দুই বিয়া করতে গেছিলাম। মাঝে মজা লাগা গেছে। যদি একটা বালিশ দিতাম এনে তো ঘুমাইতে পারতাম। বলে কিনা একটা বালিশ দিতে না থাক, কথা কেন, আমি এমনি বয়ে থাকুন। বাবা, ও বাবা, কি হয়েছে? তোমার ছেলে কোথায় বসে আছে জানো? ওই যে গাছের উপরে বসে আছে, ওই যে দেখো। বাবা, আমনের পোলায় এমন ভাবে গাছ উঠতে বইয়ে রইছে বানরের মতো দেখা যাইতেছে। আপনি কি বানর জন্ম দিয়েছেন? বৌমা, মানুষ কখনো বান্দর জন্ম দেয় না। আমার পোলাটা গাছের উপর চড়া রয়েছে দেখে তুমি তাই তো কইতেছো, তাই না? আমার পোলা গাছ উঠছে তোমাকে দুজনে ঠেলায়। এই বাড়িটারে তোমরা তো নরক বানাইছো। আমার পোলা গাছে উঠায় যতক্ষণ গাছে উঠে থাকবো ততক্ষণ শান্তিতে থাকবো। গাছ থেকে নামবো অশান্তি শুরু হইব। পোলা তো তাও গাছে রয়েছে, বাড়িতে রয়েছে। আমার ইচ্ছা হয় তোমরা যেভাবে বাড়ির অবস্থা করে রাখছো একেবারে বাড়ির থেকে নির্বাসনে চলে যাই। বাবা, অশান্তি কি আমি করি? আপনিই বলেন অশান্তি করে। এই যে এইটা এই বরিশাল বেডি অশান্তি করে। আব্বা, আব্বা এইটা আব্বা মুই কোনো অশান্তি করি না। অশান্তি তো করে বড় বুঝা নাই, খালি মোর দোষ দেয়। মুই তো কোনো অশান্তি করি না। বাবা যান না, আপনি পোলারে নামাইয়া গাছের থেকে নিয়ে আসেন না, যান না। আব্বা জান, তো খাই নাই, না খাইয়ে পরে গাছ উঠতে বইয়ে রইছে। না খাইয়ে থাকলে হুগাইয়ে যায়। বাবা জান, আপনি জান। আব্বা তোমাকে কথা শুনে মনে হইতাছে একেবারে দরদ। আরে ভাইয়া 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 পড়তাছে। হ্যাঁ, আমার পোলা গাছেই থাকুক, একটু শান্তিতে থাকুক, ওর না খাইলেও চলবো।
কেলো খাম্বার মতো খারাপ হয়েছো কেন? তোমরা যাও, তোমাকে বিষয়টা নিয়ে আমি একটু চিন্তা করতেছি, আমার চিন্তা করবার দাও, যাও করে যাও। গাছ আর কতক্ষণ থাকবি বেড়া? নামতে হইব, সামাল দিতে হইব। মনে করবি যে বাড়িতে দুইটা ডাইনোসর আর তুই সাধারণ একটা নিরীহ প্রাণী। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। না, 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 না। আমার বৃক্ষবাসী পুত্র নামিয়ে আসো। না নামুম না। নামিবে না? বৃক্ষতে বসিয়া তুমি বাঁশ কাটার যতই গান গাও, কেউ বাঁশ কাটতে পারবো না। আজকে রবিবার, রবিবারে বাঁশ কাটা বন্ধ। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এরকম সাধু ভাষায় কথা কইতেছো কেন? তোমার কথার মাঝখানে আমি রহস্যের গন্ধ পাইতেছি আব্বা। ওই বেড়া, কানের নিচে দুইটা দেওয়ার আগে নাই ভাই। নামম আব্বা, সুপারম্যানের মতো লাভ দিচ্ছি, লাভটা কেমন হচ্ছে? বেজায় ষষ্ঠ বইছে। এই তোমার মতো এরকম সুপারম্যান মধুপুরে গেলে অনেক পাওয়া যায়। এই গাছ থেকে ও গাছ, এই গাছ থেকে ও গাছ, লাফাইয়া বেড়াইতেছে। মানে তুমি বান্দরের কথা কইতেছো? আমি বান্দর? হ্যাঁ তুই বান্দর। বান্দর না হইলে গাছে বয়ে থাকবি কেন? গাছে বৈশা থেকে কোনো সমস্যার সমাধান হয় না। শোন, তোর মায়ের একটু রাগ চড়া আছিল, আমি তার নিয়ে সংসার করছি। অবশ্য তোর মতো আমি 2 বিয়ে করি নাই, আমি একটা বিয়ে করছিলাম। আল্লাহ তার নিয়ে গেছে, সে ব্যস্ত বাসিত। তার জ্বালা যন্ত্রণায় আমি গাছে উঠি নাই কখনো। পুরুষ মানুষ তো, আমি চালে উঠে বসে থাকছি। কত বড় পুরুষ, সে বীর পুরুষ, তালে উঠে বয়ে রইছে। আচ্ছা আব্বা, আমার এই যন্ত্রণা থেকে আমার মুক্তি দরকার, আমি কেমনে মুক্তি পাবো সেই কথা কও। আছে মুক্তি। মানুষের বুদ্ধি বারবার, আমার বুদ্ধি একবার। এরকম সমস্যার সমাধান করার জন্য এক ফাইলই যথেষ্ট, একজনই যথেষ্ট। সে হইল তোর ফুপু। আমার বউ যখন একটু বেগুরবাই করছে, তখন ডাইরেক্ট তোর ফুপুরে ফোন করে আনছি। তোর ফুপু আসছে, টাক্কের মতো সোজা থাকছে তোর মায়। আব্বা, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, লাগলে তোমার সব জায়গায় ধরি, তবু তুমি আমার এই যন্ত্রণা থেকে বাঁচাও। আমি আর সহ্য করতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তুই ঘরে যাইয়া নাকে সর্ষের তেল দিয়ে ঘুমা। আবার কেমনে ঘুমামু? আমি ঘুমাইলে স্বপ্নে 2 বউ এসে আমার লগে মারামারি করা শুরু করে দেয়, দুইজনে ঝগড়া করা শুরু করে দেয়। আমি ঘুমাইও শান্তি পেতেছি না আব্বা। আরে বেটা, কোন রকমে তোর ফুবু না আসা পর্যন্ত দাঁতে দাঁত লাগাই খিস মাইরা থাক, তারপর তোর ফুবু আইলে সব পানি। আব্বা বুঝছো, তোমার কথার উপর বিশ্বাস করে আমি গেলাম, তুমি দেখে নিও। টুং টাং টুং টাং টুং টাং টুং টাং। বুবু, তোমার গুণধর ভাই। আমার পুত্র আর আমি একই রোগে আক্রান্ত, তুমি তো তার মহা ঔষধ। জলদি করে আমার বাড়িতে চলে আসো, মিশন আছে। ভাই, তুই এত জরুরি আমার আইতে কইছস কি লাগা ক? চুপ করে থাকিস না। দুঃখে বুবু, দুঃখে। তুমি তো 27 বছর পরে এই বাড়িতে আইলা, এই বাড়ির খোঁজ খবর তো তুমি জানো না। এই যে এজত মুন্সির পোলা আয়নাল রে মাইরা থুয়ে তুমি এখান থেকে গেলা, তারপর আর আইলা না। তুমি আমাকে এলাকার গর্ব। বিয়ার আগে তুমি সারা গ্রাম একাই ঠিক রাখছো, আবার তোমার বিয়ার পরে ওই এলাকা নাকি তোমার থেকে থরথর করে কাঁপে। কিন্তু তুমি আমার বোন থাকা সত্ত্বেও আমার বাড়িটা ঠিক করবার পারলাম না, তাই তোমার এটাই কারলাম। এই যে আমার পোলা, তোমার বাইপুত, বিয়া করছি 2টা। বড় বউ আনার পরে 3-4 বছর গেল, বাচ্চা কাচ্চা হইলো না, আরেকটা বিয়া করছি। এখন মনে করো যে ওই 2 বউয়ের মধ্যে আদায় কাজ করার সম্পর্ক। একটা মিনিটও বাড়িতে ঝগড়া থামে না। ওই যে পাশে হইলো মসজিদ, মুসল্লিরা আয়া বাড়িতে কমপ্লেন করে 2 বউয়ের ঝগড়ার জন্য নাকি তারা ঠিক মতো নামাজ কালামি করতে পারে না। আচ্ছা, তুই এই কথাটি আমার আগে কসনে গেলে তুই ক। কেমনে কইব ফুফু, কেমনে কইব? আমার বাপেও তো বুঝতে পারে নাই যে আমার জীবনের সাথে এত বড় একটা হয়েছে। কি জানো, আমি যখন প্রথম বিয়েটা করছিলাম পুরো ঠিকঠাক ছিল, পরবর্তী বরিশালের বিয়ে করার পর থেকে আমার জীবন একদম তেজপাতা হয়ে গেছে। ফুফু, আব্বার মুখে থেকে তোমার আমি অনেক সুনাম শুনছি, তুমি নাকি আমার মারও এমনি টাইট দিছো। এবার তুমি আমার এই হাত থেকে বাঁচাও। আচ্ছা, এক কাম কর, যা তোর 2 বউরে পাঠায় হেনে সারে বের করে যদি টাইট না দিয়ে যায়, তাহলে আমার নাম জাহানারা বেগম না। যা, আমার বাস্তর লগে ঝগড়া। হ্যাঁ জামো, হ্যাঁ, যা। বুবু, বয়সে তোমার চামড়া গোছাইছি ঠিকই, কিন্তু তোমার গলার সাহন গোছাই নাই।
ছোটকালে কাজ করছ সেই কাজ এখনো করবে আমার লগে আমার দায়িত্ব আনছস এর বিচার আমি কইরা দিয়া যাবো জাহানারা বেগম রে চিনে না শালির বেটিটা ধন সম্পত্তি কিচ্ছু অভাব নাই কাজ করে কি কাজ করে এতদিন আমার কাছ না গেল লেগা তোমারে কই নাই যে মনে করো আস্তে একটা ঘূর্ণিঝড় বাড়িতে ডাইকাই না সব তছনছ করার কি দরকার তাছাড়া ওই যে জাগরে মাইরা থিয়ে তুমি মেলা দিনের জন্য জামাই বাড়ি রইছো হ্যাঁ আমাকে বাড়ির আশেপাশে ঘুরি তাই ভাবলাম যে তুমি নাই আসো এত ডরাও তুমি হ্যাঁ এর লেগে তো তোমার বউরা তোমার লগে কাজ করতে সাহস পায় তোমার পোলারে ডরে না তোমারে ডরে না এতদিন যদি আমার খবর দানতি তাহলে শালির বেটিকে একটা সোজা করে ছাড়তাম না আমি হ্যাঁ কিরে ছোট ফ্যান চলতেছে তুই এত গামাইতেছিস কেন? কামামুনা বুবু এতদিন শুনছি ভাইরাল জাহানারা দরজাল একেবারে এলাকায় ভাইরাল করা আসলে কিন্তু এতদিন তো জানতাম না ওই মগে হুবু হাউরি লাগে যতবার ওই কথা মনে আয় আর শরীরটা টপ টপ হয়ে একসের গাম পরে। এই আমগো ফুফু শাশুড়ি হোক ওই মহিলা দরজাল হোক যাই হোক তাতে আমরা আমগো জামাইরে মারবো ধরবো কাটবো তাতে ওনার কি? ডরামুনা হরমুডা কি ও যে ডেঞ্জারাস মহিলা এক পা ধরবে আর এক পা টাইমে সেরবে তখন ওরে বাবারে কর সময়ও পামু না। ছোট তুই কোনো চিন্তা করিস না আমি আছি না আমি সামলাই নিব। আরে আল্লাহ এটা আমি কি দেখতেছি এই তোরা দুজন এক লগে বইয়া কথা কইতেছস আমি কি স্বপ্ন দেখতেছি না তো আচ্ছা শোন তোরা যে যা কথা কর সেটা কোনো বড় কথা না বড় কথা হইতাছে আমার ফুপু জান তোদের দুজনকে ডাকছে যেটা মিটিং করতে যা এই কিসের মিটিং? আরে এত কিসের মিটিং মানে যাইতে কইছে যা তোর লগে ভালো মন্দ কথা কইবো যা এই কি করব তোর ফুফু কি করবে? আরে কিছু করবে না আমার ফুপু জাহানারা বেগম সে আসছে আইসা রান্না বান্না করছে এবার তোমরা দুজন গেলে তোমাকে দুজনে নিজে হাতে তুলে খাওয়াই দিবে তার জন্য ডাকতেছে যাও না না মুই কিন্তু যামু না বুবু তোমার যদি দরকার হয় তাহলে তুমি যাও কি যে ওখানে রান্না বাড়া করছে হ্যাঁ মুই ভালো মতো বুঝতে পারছি। দিমু মাথায় যাবি না এই তোর ফুফু আইছে আমগো কি? হ্যাঁ এই শোনো হ্যাঁ তুই বাইরে আসিস কেন? মা হ্যাঁ হ্যাঁ দিতেছি বসাইতেছি। বুবু এই চল হরম না গেছি পানি খামু চল। কই তোর বড় দেহ না হয় না কি রে বুবু আমার তো মনে হইতাছে ওই বউগো কাছে যাওয়া মাত্রই বৌদিটাই আমার পোলার হারি মনে হয় বান্ধা পিড়াই কি এত বড় সাহস আমি যাইতাছি একটা চুলের মধ্যে ছিড়ালাম না শালির বেটিকে শুভ 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 কি রে তোর এই অবস্থা কে কি হয়েছে কথা কাছ কে আরে মারছে বুবু ওরা পানির বিরতি নি যায় আমার মারবো বুবু কি তোরে মারছে আমার ড্রাইভারে মারছে শালির বেটিকে এত বড় কলিজা ওকে ছুঁড়ে ফেলবো না আমি দেখ আয় আর বুবু আয় পড়তে আয় বুবু তুমি এই বাড়িতে আসনের পর থেকে সবই নিজের চোখে দেখলাম তুমি কও এই বাড়ি থেকে মানুষ বসবাস করবার পারে এই দুই বৌমা মিলা আমার পোলারে মারধর করে স্বামী হয়ে যদি স্ত্রীর হাতে মায়ের খায় তাহলে তাকে কিসের জীবন কিসের শান্তি তুমি আইছো এর একটা সমাধান করে দিয়ে যাও নইলে বুবু আমি নিজে এই বাড়ি থেকে চলে যাব তুই চুপ কর তুই এই বাড়ি থেকে যাবি কে লেগা ওই দুই বউয়ের এত বড় সাহস আমি বাড়িতে আসার পরে আমার ভাইপোর গায়ে হাত ওই দুইটা হাত আমি ভাঙ্গা দেব না বুবু তোমার এই কথাটা আমি মানতে পারলাম বাবু হাত ভাঙবা চিকিৎসা করে হাত ঠিকই জোড়া লাগবে কিন্তু এই সংসারের যে ভাঙ্গনটা ধরছে এটা জোড়া লাগবো না অগরে হাত ভাঙ্গে দিয়ে কোনো কামাইবো না অগ মন মানসিকতা যদি ঠিক না হয় এই অশান্তি কোনোদিনই কমবো না ফুপু আব্বা একদম ঠিক কথাই কইছে
ফুবু আমি অগরণে সংসার করতে পারবো না। ওর হাত পা কোনো কিছু ভাঙার দরকার নাই। অনেক অশান্তি হয়েছে, আমার আর ভাল লাগতেছে না। আমি সিদ্ধান্ত নিছি আমি ওকে তালাক দিয়ে দিব। কি কইলা? তুমি তালাক দিবা? তালাক দাও না, একবার দিয়ে দেখো না। তালাক দেওয়ার এত সহজ না। তালাকটা একবার দিয়ে দেখো, দেখো কি হরি। দেখছো তো বুবু, তুমি নিজেই তো দেখলা লাভ হইব না, কারো হাত পা মুখ ভাঙ্গে লাভ হইব না। আর আমাকে বাড়ির এই সমস্যা কোনো দিনও সমাধান হইব না। তুই চুপ কর। আরে ডাক্তাররা যখন ওষুধ দেয়, রোগ বুঝা ওষুধ দেয়, আমিও রোগ বুঝাই ওষুধ দিব, বুঝছ? অগজে কেমনে শাস্তি দিতে হয় এটা আমি ভালো করে জানি। শোন বাজান, এই দুই বউ থাকতে তোর বাপে আরো তোর দুইটা বিয়া করাইবে, বুঝছস? এরপরে অত রসটা কেমনে নিগড়াইতে হয় জাহানার বেগম ভালো করে বলে। ফুপু আম্মা, বিয়ে করাইন না। না, বিয়ে করাইতে হবে না। তাইলে তোমার সোজা হয়ে চলবা? হ্যাঁ ফুপু আম্মা, আমরা সুন্দরভাবে চলবো। কিরে মাইন, বৌমারা তো ভুল স্বীকার করলো, তুই কি কস? বৌমারা ভুল স্বীকার করছে, কিন্তু বুবু অজ্ঞ কথা বিশ্বাস করি কেমনে? ভাবছিলাম এই বাড়িতে শান্তি আসবো। তুমি একটা কথা চিন্তা করে দেখো, আমার পোলাটা যখন বিয়ে করলো, কয়েকটা বছর যায়, কোনো বাচ্চা কাচ্চা হয় না। এই সারাটা বাড়ি খা খা করছিল। শুভর মা মারা যাওয়ার পরে এতটা একা হয়ে পড়ছিলাম, ভাবলাম যে ছোট্ট একটা নাতি নাতকর থাকলে আমি তারা নিয়ে খেলবো। বৌমারে অনেক জায়গায় অনেক চিকিৎসাপাতি করা হইল, কিন্তু কোনো কাম হইল না। শেষে বাচ্চা কাচ্চা হইলই না। এই সংসারটা ছোট্ট পোলাপানের হাসি খুশিতে ভৈরা রাখার জন্যে আমি শুভরে আরেকটা বিয়ে করার অনুমতি দিই। কিন্তু বিশ্বাস করে বুবু, আমি জানতাম না যে বাড়িতে আরো অশান্তি কিনে আনতাছি। এখন সংসারটা এরকম একটা অশান্তির নরক হয়ে গেছে, ভালো করে একটা নিঃশ্বাস নিতে পারি না। আমাকে এই বড় বাড়ির সেই বড় সম্মান আর নাই। লোকজনের বাড়িতে যদি তর্ক বিতর্ক হয়, আঙ্গুল তুলে তারা কয়, ও বড় বাড়ির মতো ঝগড়া শুরু করছো। আমাকে দিয়ে লোকজন উদাহরণ দেয়। আমাকে সম্মানের কিছু নাই এই দুই বউয়ের জন্য। বুবু, আমি সিদ্ধান্ত নিছি আমার এই কষ্ট করা সংসারে যেহেতু আর শান্তি হইব না, আমি নিরুদ্দেশ হয়ে যাইব। কিন্তু কিন্তু আমার কথা চিন্তা করে না, আমার এই পোলাটা সারাটা জীবন অশান্তির আগুনে জ্বলবো। এই জন্য অশান্তিতে করে মুক্তি দেওয়ার জন্য আমি তোমারে ডাকছি। হয় আজকে আমার পোলারে এই অশান্তি থেকে মুক্ত করবা, না হয় এই দুই বৌমারে এই বাড়ি ঘর সবকিছু দিয়া আমি আর আমার পোলা এই বাড়ি সাইডাও নিরুদ্দেশ হয়ে যাবে। তোকে আর বাধা দিব না, যা তোকে যা মন চায়। হনছ হনছ তোমরা? তোমাকে ভালোর লেগে আমার ভাই আর আমার ভাইপো এই বাড়ি ছেড়ে যাইতে চায়। জীবনে প্রথমবারের মতন আমি জাহানার বেগম হাইরে গেছি। তোমরা কি চাও তোমার স্বামী তোমার শ্বশুর এই বাড়ি থেকে চলে যায়? না ফুপু আম্মা, আমগো শ্বশুর আমাদের স্বামী এই বাড়ির থেকে চলে যাক আমরা চাই না। আসলে ফুপু আম্মা, আমরা দুই সতীনে সংসার কি জিনিস আমরা এটা ভুলে গেছি। আসলে আমরা এতদিন ওনাদের সাথে যা করছি আমরা অন্যায় করছি। ফুপু আম্মা আমগোরে মাফ করে দিন। হয় ফুপু আম্মা, মোরা দুইজনে অনেক বড় ভুল করে হেলাইছি। এখন আর একটা চান্স দেন, আমাকে ভুলগুলো আমরা শুধরাই নিই। আর মোরা দুইজনে কেউই চাই না তারা এই বাড়ি দিয়ে বাইরেই যাও। তাই যদি তোমরা নাই চাও, আমার একটা অনুরোধ তোমাকে কাছে, তোমরা দুই সতীনে মিল্লা এই সংসারটা সুন্দরভাবে করো। ঠিক আছে ঠিক আছে ফুপু আম্মা। দেখি ভাই হয়ে গেছে। আসলে বুবু জাহানারা বেগম সবই পারে।